কনা আমরা একটু আমাদের সহকর্মীদের মাধ্যমে রাস্তাঘাটের চিত্র দেখাতে চাই, কারণ গতকালকে থেকে আজকেও আমরা দেখছি যে সারা দেশে ছুটে চলেছেন মানুষ, রাজধানী ছাড়ছেন অনেক মানুষ, কারণ তারা ভোট উৎসবে অংশ নেবেন, ভোট প্রদান করবেন দীর্ঘ সময় পরে। কারণ আগের ইলেকশনগুলো, বিতর্কিত ইলেকশনগুলোতে আমরা দেখেছি যে ভোটও কিন্তু অনেকে দিতে পারেননি। এবার হয়তো সেই আশাটা তাদের পূরণ হবে, এজন্য আসলে রাজধানী ছাড়ছেন মানুষজন। আমরা সেই চিত্র একটু দেখাতে চাই। আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খানকে দেখতে পাচ্ছি গাজীপুরে, কারণ এই পথে আমরা উত্তরবঙ্গের প্রচুর মানুষজন যান, ঢাকা ছাড়েন, ময়মনসিংহের দিকে যান প্রচুর মানুষ। সেখানকার চিত্র কেমন সেটি একটু জানতে চাই আমাদের সহকর্মী। আমরা দেখতে পাচ্ছি রফিক, আপনার পেছনের যে অপর পাশের রাস্তা সেটি একেবারেই বন্ধ হয়ে আছে। তীব্র যানজট, যেটি আমরা বলছিলাম যে বাড়ি ফিরছেন ভোট দেওয়ার উৎসবে যোগ দিতে মানুষ। কি পরিস্থিতি? কারখানা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ গতকাল 10 তারিখ থেকে শিল্প কারখানা বন্ধ, যে কারণে যে সমস্ত শ্রমজীবী মানুষ মূলত গাজীপুরে ছিল তারা কিন্তু ভোট দেওয়ার জন্য তাদের নিজ নিজ এলাকায় যাচ্ছে। গত পরশুদিন বিকেল থেকে আজকে মধ্যরাত পর্যন্ত কিন্তু মহাসড়কে তীব্র যানজট ছিল এবং মধ্যরাতের পর কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিছুটা স্বাভাবিক রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা তিমুর এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন আমি রয়েছি ফ্লাইওভারের উপরে অংশটিতে, কিন্তু এই মুহূর্তে আসলে গাড়ি চলাচল করছে একেবারে ধীর গতিতে, এবং যে ফ্লাইওভারের নিচের অংশ যে গাড়িগুলো আপনি দেখছেন মূলত চন্দ্র ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছে, এই গাড়িগুলো কিন্তু রাজধানীর মহাখালী থেকে এই সমস্ত যানবাহনগুলো কিংবা যে চট্টগ্রাম থেকে বলতে হয় যে গাড়িগুলো আসে সেগুলো কিন্তু ফ্লাইওভারের উপর দিয়ে যে ওই পাশে মিলিত। আর যে সমস্ত গাড়িগুলো রাজধানীর সাভার হয়ে আসে, নবীনগর হয়ে বাইপাস দিয়ে, সেই গাড়িগুলো কোনো নিচ দিয়ে গিয়ে একই সড়কে মিলিত হয়, যে কারণে চন্দ্রমোড়কে কেন্দ্র করে প্রতি বছরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ঈদ আসলে এবার যেহেতু লম্বা একটি ছুটি পেয়েছে শ্রমজীবী মানুষটা, সবাই কিন্তু তারা বাড়িতে যাচ্ছে, তাছাড়া দীর্ঘদিন পর তাদের যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করবে, এই কারণে মূলত তারা যাচ্ছে। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম, তারা কিন্তু বলছে, এবং এই কারণে মূলত গত দুদিন যাবতই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে আমরা ভোগান্তি দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারা চেষ্টা করেছে, কিন্তু একসাথে সব মানুষ এবং যানবাহন মহাসড়কে আসার কারণে কিন্তু গতকাল প্রায় 70 কিলোমিটার দূরে যানজট ছিল, সেটি কিন্তু পর্যায়ে আছে। শুধু পদ্মাপুর কেন্দ্রিক এই আমরা যেটি দেখেছি মহাসড়কে, বিশেষ করে ভুট বাজার, গাজীপুর চৌরাস্তা, তারপরে বড় বাড়ি, টঙ্গী, এই সমস্ত কেন্দ্রিক কিন্তু যানজট রয়েছে। তবে সেগুলো ধারণা করা হচ্ছে 2-1 ঘন্টার ভিতরে কিন্তু স্বাভাবিক হবে। আর চন্দ্রা মোড় যেটি রয়েছে সেটি প্রায় 1 কিলোমিটার দূরে যানবাহনের যে জটলা এবং লম্বা লাইন রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই গাড়িগুলো পার করার চেষ্টা করছে। তো দেখুন দেখার লাগার এই সড়কটি স্বাভাবিক হয়। তবে আমরা দেখেছি অতীতে কিন্তু এমনিতেও বিশেষ করে শুক্রবার এবং শনিবার থাকলে যে পরিমাণ গাড়ি এই মুহূর্তে রয়েছে এবং গাড়ি কিন্তু থাকে মানুষ যাওয়ার জন্য, এবং যারা যাচ্ছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন। রফিকুল ইসলাম খান আমাদের সঙ্গে গাজীপুরের চৌরাস্তা থেকে যোগ দিয়েছিলেন, জানাচ্ছিলেন বাড়ি ফিরতে ভোট দিতে মানুষ যাচ্ছেন, এবং সেই জন্যই যে দীর্ঘ যানজট, রাস্তাঘাটে গাড়ির বাড়তি চাপ, সেই খবরই তিনি জানাচ্ছিলেন। কারণ বিগত যে 3টি নির্বাচন হয়েছে, 2014, 2018 এবং 2024, এই 3টি নির্বাচনে আসলে আক্ষরিক অর্থে মানুষ ভোট দিতে পারেননি, যেটি আতিক বলছিলেন। তো সেই কারণেই আসলে মানুষের এই বাড়তি চাপ।